বান্দরকুনায় এক জুয়েলারির মালিককে রাতের অন্ধকারে ব্যাপক প্রহারসহ অর্থ লুটপাটের ঘটনায় চাঞ্চল্য। তদন্তে বারৈগ্রাম পুলিশ। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের আওতাধীন বান্দরকুনা জিপির চুরির আখড়ায় পরিণত হয়ে পড়েছে। এ নিয়ে প্রশাসনিক ভূমিকা ক্ষোভসহ এলাকার জনমনে একরাশ আতঙ্কে বিরাজ করছে। একের পর এক চুরির ঘটনা ঘটতেই চলছে পাতারকান্দি থানার অন্তর্গত বান্দরকুনা জিপিতে, অথচ পুলিশ নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ। কিছুদিন পূর্বে এরালিগুল আয়ুষ্মান আরোগ্য মন্দিরে দুঃসাহসিক চুরির কাণ্ড সংঘটিত হয়। তারপর এরালিগুল আইটিআই কলেজ চুরির চেষ্টা, এমনকি এরালিগুল বাজারে এক রাতে 11টি দোকান চুরির রেশ মিটতে না মিটতে ফের চুরির ঘটনা ঘটল বান্দরকুনা জিপির 4 নম্বর ওয়ার্ড আহমেদপুরে। উল্লেখ্য, শনিবার রাত প্রায় 9টা নাগাদ বিনোদিনী বাজারের এক জুয়েলারির স্বত্বাধিকারী উত্তম কুমার নাথ প্রতিদিনের মতো বাইক দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন ইরালিগুল বাজারের উদ্দেশ্যে। তখন বান্দরকুনা জিপির 4 নম্বর ওয়ার্ড আহমদপুর এলাকায় একটি ছোট গাড়ি দ্রুত গতিতে তার বাইকের সামনে এসে দাঁড়ায় এবং সঙ্গে সঙ্গে তাহাকে প্রহার করতে থাকে আর বলে পকেটের মধ্যে যে টাকাগুলি রয়েছে সেগুলো দেওয়ার জন্য। তৎক্ষণাৎ বয়ে পেয়ে সঙ্গে থাকা প্রায় 20,000 টাকা জুয়েলারির মালিক বের করে দিতেই দ্রুত গতিতে গাড়িটি নিয়ে পালিয়ে যায় চোরের দল। এতে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন, কিন্তু ছিনতাইকারীদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বারৈগ্রাম পুলিশ, কিন্তু এ সংবাদ সংগ্রহ পর্যন্ত ছিনতাইবাজকে দরপাকড়ের কোনো খবর পাওয়া যায়নি। এই ঘটনায় বান্দরকুনা এলাকায় তীব্র আতঙ্কে বিরাজ করছে। ইবজুর রহমানের প্রতিবেদন। 9টার সময়। তোমার নাম কি? উত্তম কুমার নাথ। আমার কি সমস্যা হয়েছে? আজকে আমার খবর থেকে এইখানে আইয়া আমার সামনে গাড়ি ব্রেক মারিয়া আমার আটটায় সব আমার টাকা পয়সা আছে কিছু রিটার্ন লইয়া গেছেন গিয়া। কোন জায়গা এটা? এটা পড়ছে গিয়া 4 নম্বর। আর এক কইতে গিয়া? তার আমি আইছি বিনোদিনী বাজার থেকে। আর গড় কই? গড়ের আলিগড়। আর ঘটনাটা কোন জায়গাতে? ঘটনা 4 নম্বর হয়েছে। কয়টার সময় হয়েছে? 9টা। কারণটা কিরকম বইল? কারণটা হয়েছে সকালে আমার কাছে একটা আংটিও বানাইয়া নিছে এই মানুষটা। ওটা দেখছে এলটো আইসে আইয়া ওটা নিতে লোকের সহযোগিতা হয়েছে। ওটাই নখানো দাঁড়ানিতে আসলো, তারা হঠাৎ করে আমার বাইকের সামনে পড়ছে। তো পড়তেও আমি ডরাইয়া ব্রেক মারছি। হঠাৎ এইটা তো চিনা জানা মানুষ আইয়া ইয়ে করে ব্রেক মারতেও তারা আমার গ্লাসও ধরিয়া বাইকের চাবি মুড়া মারিয়া লিয়া গেছিল। ইয়া আমার আঁকটাই লিছে, আঁকটাই ইয়া কইছে টাকা দে কইতে আমি তো টাকা দেওয়া হাত না মারছে। আমার গাল বেরিয়া চোর মারতে আমি ডরাইয়া আমার সব টাকা করে দিয়েছি। তো মানুষ চিনছনি? মানুষ একটাও চিনছি না। দেখলে আমি সকালে যে আংটি নিচে আমার কাছে তারে দেখলে আমি চিনতাম। আপনি কিতা কইবা আলতাফ ভাই? আপনি তো এখানে সচেতন না করে এখানে যে ঘটনা হয়েছে আমরা অনেক দুঃখিত। এই বিনোদিনী বাজার একটা তার সোনারের দোকান আছে, সোনাগড় আংটি বানায়। সকালে এই সুটটা আইয়া তার দোকানে একটা আংটি বানাইছে, বানাইয়া টার্গেট করছে এরে। আর 2জন মানুষ ওখানে রাখছে খাড়া করিয়া। এই জায়গাটা কিছু গ্যাপ আছে, আশপাশে মানুষ নাই। আর এল্টো লইয়া হিসে আইছে। এ বাইক লইয়া আর তার সামনে 2জন পড়ছে, পড়িয়া বাইক আটকাইছে। টাকা 22,000 আছিল তার ক্যাশ অন্যখান থেকে আজকে আনের। 6-7 টাকা তার দোকানের আজকে কালেকশন আছে। আর তার বাইকের আগে হলিয়া তার টাকা নিছেন কিছু মাইট দূর করিয়া। আর পরে তার বাইকের চাবিও নিছেন গিয়া। মোবাইল নিসলা গিয়া ওখানে গিয়া বলে মোবাইলটা আমাদের দিয়া গেছেন গিয়া। তবে আমি ও কথা কই আর প্রশাসন তো লগে আসই, যদি প্রশাসনে চাই এই যে সুর যেগু এত দেখলে চিন ফাইলিব। আর বিনোদিনী বাজার বা কাকটা সিসি ক্যামেরা লাগাইলেছে, চেক করুন। যদি এত বিনোদিনী বাজার আঠিছে তার ফটোটা যদি পুলিশ মারফতে গিয়ে চেক করা হয়, এ দেখলে ফটো চিন ফাইব। চিন ফাইলে এর আইনি কড়া পদক্ষেপ নিবার লাগিয়া আমি অনুরোধ করিয়ার। আর প্রশাসনের কাছে অনুরোধ করিয়ার যাতে এই যে সুর কয়টায় বান্দরকুনাত এটা প্ল্যান করিয়া টার্গেট করছে। কয়দিন আগে হসপিটাল চুরি করছেন, কয়দিন আগে এরালিগুল পাবলিক হাই স্কুল চুরি করছেন, এরালিগুলো বাজার চুরি করছেন। আরও ওলা হোক এরালিগুল ITI গেট ভাঙিয়ে নেওয়াত লাগি গেছে, মানুষ কুদাইয়া রাখছেন। এই যে সুরে একটা টার্গেট করছে বান্দরকুনা জিপি, এগুলো করে ধ্বংস করার লাগে যতটুকু সাহায্য সহযোগিতা লাগে আমরা এরিয়ার পক্ষ থেকে করবো। আর আপনার ইন্টারভিউ দরিয়া জেলে দিলেন, আনিলে এনকাউন্টার করিয়া মারিলেন। এগুলো তাকিয়া মানুষ লিমিটেড সুর কত হইবা 10-15-20 হইবা। আর আমরা হাজার হাজার মানুষ শান্তি হয়ে গেছে। এখন এগুলো হয় এনকাউন্টার করে মারইন, আনিলে জেলও দিন। আম মানুষের মাঝে টাকার মতো যোগ্যতা আমরা চেষ্টা করবো পাবলিকের সহযোগিতা লাগে।
স্যার এই ইনভেস্টিগেশন কোনো মানে কিছু বুঝতে পাইলা না কিরকম? না, তো আমরা তো এখন আইছি জাস্ট আইয়া তো তার লইলাম স্টেটমেন্ট লইলাম। তো এর আগেও বেশ কয়েকটা চুরি হয়েছে, মানে আপনারা তো মোটামুটি একটা আইডিয়া আছে, এখন তদন্ত অব্যাহত রাখরা নাকি? তাও তদন্ত অব্যাহত আছে, আমরা চেষ্টা করি। গত 2 বছর আগে আমরা ঘর থেকে 2টা বাইক গেছিল, পরে সোনাতুলার পাড়ও পাওয়া গেছে। এই চুরগুলার এখন পর্যন্ত কোনো পাত্তা পাওয়া গেছে না, কিন্তু বাইকগুলো পাওয়া গেছে পুরো একদম মানে পার্টসগুলো টুকরা টুকরা করিয়ে পাওয়া গেছে, কিন্তু সুরের পাত্তা এখনো পাওয়া গেছে না। বাইকটা আমরা ফাতারাকান্দি থানাতেই ছুটাইয়া আনছি। সুরের পরিবার যেগুলো আছে এইগুলো থানাতেও একদিন আসলো, এরপরে সুরের কোনো পাত্তা পাওয়া গেছে না। এটাও মানে স্যারের কাছে রিকোয়েস্ট থাকবো যে এই যে ঘটনা যেগুলো ঘটে এগুলো যাতে ভবিষ্যতে আর না ঘটে। আপনারা মানে আমরা পাবলিকের যতটুকু সাহায্য লাগে পাইবা আপনাকে, আমরা যতটুকু ইয়ে করবা স্যার। আর খাস করি একটা বান্দরবান জিপির যেগুলো ঘটনা ঘটে আর কি স্যার, এগুলো মানে একটা আলাদা একটা ইয়ে দিয়ে আপনাদের স্পেশালি ওটার উপরে একটা ফোকাস দিতে আর কি। যাও তো খালি হাউকি মারতো যদি